ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 13 অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম। সেই তথ্যগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। দেখো কীভাবে এই অঙ্কগুলো করতে হবে, তোমরা বোঝো, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে ছক করে নেবে, 3টি দেখো ঘর রাখবে। প্রথম ঘরে দেখো আমরা লিখব যে প্রশ্ন বলে দেওয়া হয়েছে যে 20 জন ছাত্রের পাওয়া নম্বর। এখানে লিখব ছাত্রের পাওয়া নম্বর, লিখে নেব ছাত্রের পাওয়া নম্বর। মাঝে লিখব দেখো ট্যালি মার্ক, ট্যালি মার্ক। এদিকে লিখব দেখো যে মোট ছাত্র সংখ্যা, লিখব ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা। দেখো আমরা এখানে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নেব। দেখো সংখ্যাগুলোর মধ্যে তোমরা পাশে বই রাখবে, অবশ্য বুঝতে পারবে। দেখবে সংখ্যাগুলোর মধ্যে সবথেকে ছোট সংখ্যা আছে 1, ঠিক আছে। এই 1 নম্বর, ঠিক আছে, কতজন ছাত্র পেয়েছিল এবারে গুণে তোমরা দেখো একটা কতটা আছে। তোমরা যদি গুণে দেখো একটা কিন্তু 1টি পাবে, সেজন্য এখানে আমরা 1টি ট্যালি মার্ক দেব। এবার দেখো এখানে আমি 1 লিখব। এবার দেখো এটা আমি এইভাবে দাগ টেনে দেব। এখন দেখো যে তারপরে ছোট সংখ্যা আছে 1-এর পরে 2, 2 লিখব। দেখবে তোমরা 2 মানে 2 নম্বর করে পেয়েছিল কতজন ছাত্রছাত্রী। 2 আছে, 2টি, এখানে 2টি দাগ দিব আর এখানে 2 লিখব। এইভাবে দেখো আমি পরপর বসে যাব। তার জন্য দেখো ঘরগুলো আমি করে নিচ্ছি আগে থেকেই। এবার দেখো ছোট সংখ্যা আছে 5, 5 লিখে দিলাম। তো দেখো 5 নম্বর, এই 5 নম্বর কতজন ছাত্রছাত্রী পেয়েছিল। 5 নম্বর পেয়েছিল, দেখো তো গুণে দেখবে 5 সংখ্যাটি আছে 2 বার, তো এখানে 2 লিখব, এখানে আমরা 2 লিখব। এরপরে দেখো যে ছোট সংখ্যা আছে 5-এর পরে 6, 6টা দেখো 6 সংখ্যাটি কতবার আছে এখানে, মানে 6 নম্বর করে কতজন ছাত্র পেয়েছিল। তো এখানে দেখো যে আমরা দেখতে পাচ্ছি 2 জনই পেয়েছিল, 2টি 6 আছে বলে 2 লিখব, এখানে এখানে 2 লিখব। এরপরে দেখো ছোট সংখ্যা আছে 8, 8 দেখো 8 নম্বর কতজন ছাত্রছাত্রী পেয়েছিল। তো 8 নম্বর করে দেখো ছাত্রছাত্রী পেয়েছিল, 8টি আছে দেখো 4 বার, সেই জন্য এখানে 4টি দাগ দেব আর এখানে লিখব 4। এরপরে দেখো ছোট সংখ্যা আছে 9, 9 দেখো আছে এখানে কতটি 9 আছে, 9 আছে 4টি, মানে 4 জন কিন্তু 9 নম্বর করে পেয়েছিল, তো 4টি আমি দাগ দেব আর এখানে দেখো আমি 4 লিখে নেব। এরপরে দেখো ছোট সংখ্যা আছে 10, ঠিক আছে। তো দেখো 10 নম্বর করে কতজন ছাত্রছাত্রী পেয়েছিল। এখানে দেখো 10 আছে 3টি, তো এখানে 3 লিখব আমি আর এখানে আমি দিয়ে দেবো 3। এরপরে দেখো ছোট সংখ্যা আছে 12, 12 লিখে নেব। তো দেখো 12 নম্বর করে কতজন ছাত্রছাত্রী পেয়েছিল। এখানে দেখতে পাচ্ছি 12 সংখ্যাটি আছে একবারেই, সেই জন্য 1টি দাগ দেবো, এখানে 1 লিখব। এরপরে দেখো যে সবথেকে বড় সংখ্যা মানে পরের সংখ্যাটি আছে শেষ সংখ্যা 15, 15 দেখো মানে 15 নম্বর করে কতজন ছাত্রছাত্রী পেয়েছিল। 15 সংখ্যাটি একবারই আছে, তো 1টি দাগ দিয়ে দেবো, এখানে 1 লিখে নেব। এটা দেখো সহজে হয়ে গেল। এখন তোমরা এখানে গুণে দেখতে পারো যে এটি 20 হলো কিনা। 1, 2 হলো 3, 3 আর 2 হয়ে যাচ্ছে 5, 5 আর 2 7, 7 4 11, 11 4 হচ্ছে 15, 15 3 18, 19 20 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে জাহানারার স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে। সেগুলি হলো, দেখো যে
উপস্থিতি হয়েছে ছাত্রছাত্রী সেগুলো কিন্তু এখানে লেখা হয়েছে, মানে কতজন করে তারা এসেছিলো 22 দিন যে এখানে ক্লাস হয়েছে। তো এখন দেখো এখানে বলা আছে উপরে কাঁচা তথ্যগুলো সাজিয়ে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে। দেখো কীভাবে করতে হবে, এই অঙ্কটি কিন্তু আগের মধ্যে হয়ে যাবে, করে দেখাচ্ছি তোমরা বোঝো। দেখো আমি তালিকাটা তৈরি করে দিলাম, এখন লিখে নেব। এখানে দেখো এই অঙ্কটি কিন্তু একের মতো কিন্তু সমাধান হয়ে যাবে। এখানে লিখব যে দেখো ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা এখানে লিখব, মানে প্রতিদিন উপস্থিত হয়েছে সেটা লিখব। এখানে লিখে নেব যে প্রতিদিন উপস্থিতি আর এদিকে দেখো লিখবো আমি ট্যালি মার্ক আর এদিকে লিখবো দেখো দিন সংখ্যা তোমরা দেখো প্রশ্ন দেখতে হবে যে সবচেয়ে ছোট সংখ্যাটা কী আছে 13, তোমরা 13 এখানে লিখে নেবে। তো দেখো 13 জন করে ছাত্রছাত্রী, ঠিক আছে, 13 জন করে ছাত্রছাত্রী কতদিন উপস্থিত হয়েছিল, মানে 13 সংখ্যাটি কতবার আছে, একবারই আছে, এখানে একই দাগ দেবো, এখানে 1 লিখব। এবার দেখো যে 21 আছে সবচেয়ে ছোট সংখ্যা, 21 জন করে ছাত্রছাত্রী দেখো কতদিন উপস্থিত হয়েছে। 21 সংখ্যাটি একটি দেখতে পাচ্ছি, 1 দাগ দেবো, এখানে 1 লিখে নেব। এবার দেখো 22 জন করে ছাত্রছাত্রী কতদিন উপস্থিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছি 22 সংখ্যাটি একবারই আছে, সেখানে একটি দাগ দেবো, এখানে 1 লিখব। এরপরে দেখো 25 সংখ্যা আছে, তো 25 সংখ্যাটি দেখো মানে 25 জন করে ছাত্রছাত্রী কতদিন উপস্থিত হয়েছে। 25 জন করে ছাত্রছাত্রী দেখো দেখতে পাচ্ছি যে 3 দিন কিন্তু উপস্থিত হয়েছে, এখানে 3টি দাগ দেব আর এখানে আমি 3 লিখে নেব। এরপরে দেখো 26 জন করে ছাত্রছাত্রী কতদিন উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছি 2 দিন, 2টি দাগ দেবো, এখানে আমি 2 লিখে নেব। এরপরে দেখো 27 জন করে ছাত্রছাত্রী কতদিন উপস্থিত হয়েছে, এখানে আমি লিখে নেব। দেখো দেখতে পাচ্ছি 27 জন করে ছাত্রছাত্রী একদিন উপস্থিত হয়েছে, এখানে 1 লিখব। এরপরে দেখো এখানে লিখব 28, ঠিক আছে, তো 28 জন করে ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি 3 দিন উপস্থিত হয়েছে, এখানে আমি 3টি দাগ দেবো, এখানে আমি 3 লিখব। এরপরে দেখো দেখতে পাচ্ছি ছোটো সংখ্যা আছে 29 জন করে ছাত্রছাত্রী দেখো যে কতদিন উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছি 29টা কিন্তু 3 বার আছে, তো আমি এখানে 3 লিখে নিচ্ছি, এখানে আমি 3 লিখে নেব। এরপরে দেখো 30 জন করে ছাত্রছাত্রী কতদিন উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছি যে 30 সংখ্যাটি 4 বার আছে, তো 4টি দাগ দেবো আর এখানে আমি 4 লিখব। এরপরে 31 জন করে ছাত্রছাত্রী দেখো কতদিন উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছি 31 সংখ্যাটি একবারই আছে, এখানে 1 লিখব। এরপরে দেখো 32 জন করে ছাত্রছাত্রী কতদিন উপস্থিত হয়েছে, তো 32 সংখ্যাটি আমরা একবার দেখতে পাচ্ছি, এখানে 1 লিখব আর এখানে 1 লিখে দেব। এরপরে দেখো সবথেকে বড় সংখ্যা মানে শেষ সংখ্যা আছে 34, এই 34 জন করে ছাত্রছাত্রী দেখো কতদিন উপস্থিত হয়েছে, 34 সংখ্যাটি দেখতে পাচ্ছি আমরা একবারই আছে, এখানে 1টি দাগ দেবো, এখানে 1 লিখব। এখন দেখো এই যদি আমি দিন সংখ্যাটি গণনা করি, এখানে কিন্তু পেয়ে যাব 22, বোঝা গেল। এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটি, দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে, লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। তো দেখো এখানে দেওয়া আছে ফল আপেল, পেয়ারা, কলা, শসা, আঙুর। বন্ধু সংখ্যা আপেল খেতে ভালোবাসে 4 জন, পেয়ারা খেতে ভালোবাসে 6 জন, কলা খেতে ভালোবাসে 2 জন, শসা খেতে ভালোবাসে 3 জন আর 5 জন কিন্তু আঙুর খেতে ভালোবাসে। তো এই দেখো তথ্যগুলি দিয়ে কিন্তু আমাদের একটি স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। কীভাবে করতে দেখো আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমরা কি করব যে এখানে একটি দাগ টেনে নেব, এবার দাগ টানলাম। এখানে প্রশ্নে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6, মানে 6 সেন্টিমিটার পর্যন্ত দাগ টানতে আমাকে। তার জন্য দেখো যে একটু 6 থেকে বাড়িয়ে তোমার নেবে 7, 8, 9 এরকম বাড়িয়ে নেবে। ধরো আমি এই 9 পর্যন্ত কিন্তু করে নিচ্ছি।
কেন দেখো কীভাবে করছি তোমরা বোঝো, অবশ্যই বুঝতে পারবে। এখানে আমি 9 পর্যন্ত করছি, দেখো দেখো। এবার আমি কী করব, যে 1 সেন্টিমিটার দূরত্বে কিন্তু দাগ দেবো, এবার দাগ কাটবো এইভাবে 1 সেন্টিমিটার পর্যন্ত দূরত্বে আমি দাগ কেটে নিচ্ছি। দেখো এভাবে কাটলাম, এভাবে কেটে দিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে লিখব 0, আর এখানে লিখব দেখো 1 2 3 4 5 6 7। তোমরা দেখো যে চিত্রগুলো অঙ্কন করবে অবশ্যই পেন্সিল ইউজ করবে, ঠিক আছে। এদিকে দেখো কি হবে, এদিকটা পাচ্ছি আমরা, দেখো এদিকটা পাচ্ছি আমরা যে বন্ধু সংখ্যা, লিখে নেব আমরা এদিকে বন্ধু সংখ্যা। দেখো লিখব যে বন্ধু সংখ্যা, এদিকে বন্ধু সংখ্যা, আর দেখো নিচে কী হবে, দেখো যে ফল, তো ফলগুলোর নাম দিতে হবে আর স্তম্ভ তৈরি করতে হবে। প্রথম ফল আছে দেখো আপেল, আপেল কিন্তু 4 জন বন্ধু খেতে ভালোবাসে। তো 4 পর্যন্ত দেখো এই 4 সেন্টিমিটার পর্যন্ত আমাকে ধরো করতে হবে, স্তম্ভটি তৈরি করতে হবে। এইভাবে করে নিচ্ছি, তোমরা ভালো করে বোঝো। দেখো এইভাবে, আর এটাকে একটু বাড়িয়ে দিলাম, আবার দেখো এইভাবে করে দিলাম, ঠিক আছে। আবার দেখো কি করব আমি, পেয়ার আছে 6, তো তার আগে এখানে দেখো লিখে নিচ্ছি আমি, এটা হচ্ছে আপেল, লিখে নেব আপেল। এরপর আছে পেয়ারা 6, 6 জন বন্ধু খেতে ভালোবাসে, এই 6 পর্যন্ত দেখো, এই 6 পর্যন্ত আসবে, ঠিক আছে। এখন আমি এখান থেকে দেখো স্তম্ভ তৈরি করে নেব, এইভাবে স্তম্ভ তৈরি করে নিচ্ছি আমি। দেখো করলাম। এবার এখানে আমি লিখে নেব যে পেয়ারা, পেয়ারা। এরপরে আছে কলা, 2 জন বন্ধু খেতে ভালোবাসে, তো এই 2 পর্যন্ত কিন্তু আসবে, এই 2 পর্যন্ত, ঠিক আছে। এটা আমি করে নিচ্ছি পেয়ারা। দেখো সরি কলা, ঠিক আছে, এটা হচ্ছে কলা, এটা লিখে নেব কলা, কলা 2 জন বন্ধু খেতে ভালোবাসে। এরপর আছে শশা, শশা হচ্ছে 3 জন বন্ধু খেতে ভালোবাসে, ধর আমি শশা এখানে করব, ঠিক আছে। দেখো এইভাবে আমি করে দিলাম, এইভাবে করে নেব। দেখো এটা আমি লিখে নেব শশা, শশা। এরপরে আছে আঙুর, 5 জন বন্ধু খেতে ভালোবাসে, তো দেখো আঙুর আমি এখানে করে নেব, 5 জন বন্ধু খেতে ভালোবাসে, এখানে আমি এইভাবে করে নিচ্ছি, এটা লিখে নেব আমি আঙুর। তোমরা এগুলোকে রং করে নিতে পারো, বা এভাবে দাগ টেনে নিতে পারো, বা লম্বা করে দাগ টেনে নিতে পারো, করে নেবে, না করলেও কিন্তু হয়ে যাবে। এখানে লিখে নেব ফল, ঠিক আছে, এটা হচ্ছে ফল, এটাও সহজে হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনের উপস্থিতির সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি। তো দেখো ট্যালি মার্ক দিয়ে সেই কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করি। এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি ও লিখি। তো দেখো আমাদের এই প্রশ্নে কিন্তু 1 নম্বর 2 নম্বর কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু দেওয়াই ছিল। এখানে দেখো 4 নম্বরে কিন্তু দেওয়া নেই, আমাদের নিজে থেকে কিন্তু তৈরি করতে হবে, ছাত্রছাত্রীর সংখ্যা লিখতে হবে, ঠিক আছে। আর সেই সংখ্যা দিয়ে আমাদের একটা কী করতে হবে, ট্যালি মার্কের কাঁচা তথ্য দিয়ে পরিসংখ্যা বিভাজন তৈরি করতে হবে। দেখো কীভাবে করতে আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রশ্নে 6 দিনের উপস্থিতির সংখ্যা লিখতে বলা হয়েছে, তো আমি লিখে নিতে পারি যে ধরি আমাদের
আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনে লিখব 6 দিনে ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। দেখো লিখতে পারি সোমবার ধরো উপস্থিত হয়েছে 24 জন। ঠিক আছে, লিখে দিলাম সোমবার 24। ঠিক আছে, সোমবার 24 জন। তারপরে ধরো লিখতে পারি মঙ্গলবার ধরো 32 জন। ঠিক আছে, 32 জন। এরপরে ধরো বুধবার। ঠিক আছে, বুধবার উপস্থিত হয়েছে, লিখে নেব 30 জন। আর বৃহস্পতিবার দেখো ধরো উপস্থিত হয়েছে, ধরো বৃহস্পতিবারে কিন্তু 24 জন ধরো উপস্থিত হয়েছে, 24 জন। তারপরে দেখো শুক্রবার ধরো উপস্থিত হয়েছে, এখানে আমি লিখে নেব ধরো যে 35 জন। তোমরা মন খুশি কিন্তু ভিন্ন ধরনের সংখ্যা লিখতে পারো। এরপর ধরো শনিবার। ঠিক আছে, শনিবার উপস্থিত হয়েছে ধরো লিখে নেব 20 জন। ঠিক আছে, 20 জন এই মতো লিখে দিলাম। এখানে 6 দিনের ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু লিখে দিলাম। এখন আমি যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব, তার জন্য আমাদের ছক করতে হবে। দেখো আমি ছকটি করে নিচ্ছি, তারপর তোমাদের বোঝাচ্ছি, বোঝো। দেখো আমি তালিকাটা তৈরি করে দিলাম। এখন লিখে নেব, এটা অঙ্কটা সেম কিন্তু 2 নম্বর মতো হবে। এখানে লিখে নেব প্রতিদিন উপস্থিতি। ঠিক আছে, ছাত্র সংখ্যা তোমার লিখতে পারো নিচে। এবার দেখো এখানে দেখো লিখে নেব ট্যালি মার্ক। আর এখানে দেখো লিখবো আমি যে দিন সংখ্যা। ঠিক আছে, দিন সংখ্যা। দেখো প্রতিদিন উপস্থিত সপ্তাহে দেখো ছোট সংখ্যা কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 20 জন করে দেখো ছাত্রছাত্রীর উপস্থিত হয়েছে। 20টা দেখো একবারই পাচ্ছি বলে আমরা এখানে একটি দাগ দেবো, এখানে 1 লিখব। এবার দেখো সবচেয়ে ছোট সংখ্যা আছে 24 লিখবো এখানে। 24 জন করে ছাত্রছাত্রী দেখো উপস্থিত হয়েছে 2 দিন। ঠিক আছে, সোমবার আর বৃহস্পতিবার, এখানে 2টি দাগ দেবো, এখানে 2 লিখবো। এরপর দেখো ছোট সংখ্যা আছে 30, এখানে 30 লিখবো। 30 জন করে ছাত্রছাত্রী দেখো একদিন উপস্থিত হয়েছে, এখানে একটি দাগ দেবো, এখানে 1 লিখবো। এরপরে দেখো 30-এর পরে দেখো আছে 32 জন করে ছাত্রছাত্রী দেখো একদিন উপস্থিত হয়েছে, এখানে একটি দাগ দেবো, এখানে 1 লিখবো। এরপরে দেখো 35 আছে, তো 35 জন করে ছাত্রছাত্রী দেখো একদিন উপস্থিত হয়েছে, এখানে একটি দাগ দেবো, এখানে 1 লিখবো। দেখো এখানে কিন্তু সুন্দরভাবে এই অঙ্কটি তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে সোহমদের বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কিলোগ্রাম লিখেছি, মানে কিলোগ্রাম হিসাবে ওজনটা লিখেছে, দেওয়া আছে। ঠিক আছে, 30 জন ছাত্রের, ধরো একজন ছাত্রের 32, আরেকজন ছাত্রের 32, আরেকজন ছাত্রের 37, এইভাবে কিন্তু 30 জন ছাত্রের ওজন কিন্তু কিলোগ্রাম হিসেবে দেওয়া আছে। এই কাঁচা তথ্যগুলো সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। খুবই সহজ করে নিচ্ছি। দেখো আমি তালিকাটা তৈরি করে দিলাম। আর তোমরা অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে অবশ্যই পাশে বই রাখবে। তোমাদের যদি আমি বই দেখাই, বারবার বই দেখাই, সময় কিন্তু অনেকটা লেগে যাবে। ঠিক আছে, তাই জন্য দেখো তোমরা পাশে অবশ্যই বই রাখবে। এখানে দেখো আমি লিখব, দেখো যেখানে লিখতে হবে যে ছাত্রের ওজন লিখতে হবে। ঠিক আছে, লিখে নেব যে ছাত্রের
প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা তোমরা প্রথমে লিখবে, ঠিক আছে। ছাত্রের ওজন এটা লিখবো কী দেওয়া আছে, কিলোগ্রাম হিসাবে, তো লিখে নিতে পারি কিগ্রা। কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম। আর এখানে লিখবো মাঝে ট্যালি মার্ক। আর দেখো এদিকে শেষে আমরা কি লিখব, শেষে দেখো লিখব যে কতজন ছাত্রের, এটা ওজন কিন্তু, ঠিক আছে। ধরে এখানে লিখে নিতে পারি ছাত্র সংখ্যা। দেখো, তো দেখো তোমরা বইয়ে সবচেয়ে ছোট সংখ্যা কি আছে, তোমরা এলোমেলো করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সবচেয়ে ছোট সংখ্যা দেখতে পাচ্ছি আমরা 31। তো 31 কিগ্রা ওজন করে কতজন ছাত্রের ওজন ছিল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমরা 31 সংখ্যাটি, প্রশ্ন দেওয়া আছে একবারই, সেখানে একটি দাগ দেবো, এখানে 1 লিখব। এবার দেখো ছোট সংখ্যা আছে 32, মানে 32 কিগ্রা করে ওজন কতজন ছাত্রের ছিল। প্রশ্ন দেখতে পাচ্ছি যে 4 বার আছে 32, সেই জন্য 4টি দাগ দেবো আমি, আর এখানে 4 লিখব। এরপরে দেখো দেখতে পাচ্ছি 33 সংখ্যা ছোট আছে, তো 33 কিগ্রা করে ওজন কতজন ছাত্রের ছিল। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে 2 বার আছে 33, তো 2টি দাগ দেবো, এখানে 2 লিখব। এরপরে দেখো আছে 34 সংখ্যা, তো 34 কিগ্রা করে ওজন কতজন ছাত্রের ছিল। দেখতে পাচ্ছি যে প্রশ্নে 4 বার আছে 34, 1 2 3 4, 4টি দাগ দিয়ে দিলাম, আর এখানে লিখব 4। এরপরে দেখো আছে 35, ঠিক আছে 35, তো 35 কিগ্রা করে ওজন কতজন ছাত্রের আছে। তো 35 সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে 5 বার আছে। এবার তোমরা এখানে ভালো করে বোঝো যে দেখো 1 2 3 4, তোমরা কি করবে যে 4টি দাগ দেওয়ার পরে এইভাবে কেটে দেবে, তো কী পেলে 5টি পেলে, ঠিক আছে। আর এখানে দাগ দেওয়ার প্রয়োজন নেই, 5 কিন্তু হয়ে গেছে এখানে, আর এখানে আমি 5 লিখে নেব। এবার দেখো ছোটো সংখ্যা আছে 36, তো 36 কিগ্রা করে ওজন কতজন ছাত্রের আছে। তো দেখতে পাচ্ছি 36 সংখ্যাটি প্রশ্ন কিন্তু 5 বার দেওয়া আছে, 1 2 3 4 বার দাগ দিয়ে দিলাম, আর এখানে 5, ঠিক আছে 5 দিয়ে দিলাম, আর এখানে 5 লিখে দিলাম। এবার দেখো যে 37 কিগ্রা করে ওজন কতজন ছাত্রের আছে। দেখতে পাচ্ছি 37 সংখ্যাটি প্রশ্নে 5 বার আছে, 1 2 3 4, এখানে 4 দিলাম, এখানে কেটে দিয়ে 5 করে দিলাম, ঠিক আছে। আর এখানে আমি 5 লিখে দিলাম। এবার দেখো ছোট সংখ্যা আছে 38, তো 38 সংখ্যাটি প্রশ্নে, তো দেখো একবারে দেওয়া আছে, এখানে একটি দাগ দেবো, এখানে আমি 1 লিখে নেব। এরপরে দেখো ছোট সংখ্যা আছে 39, ঠিক আছে 39 দিয়ে দেবো আমি। দেখতে পাচ্ছি এই 39 কিগ্রা করে ওজন কতজন ছাত্রের আছে। দেখতে পাচ্ছি একবারই আছে 39, এখানে একটি দাগ দেবো, এখানে 1 লিখব। এরপরে দেখো সর্বশেষ সংখ্যা আছে 40 লিখে নেব। তো 40 কিগ্রা করে ওজন দেখো কতজন ছাত্রের আছে। 40 সংখ্যাটা দেখতে পাচ্ছি 2 বার আছে, তো 2টি দাগ দেবো, এখানে আমি 2 লিখে নেব। এখন যদি এটা সম্পূর্ণ 17 সংখ্যা আমরা যোগ করি, এখানে কিন্তু আমরা পেয়ে যাব 30, বুঝতে পারলে। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয় ভালোবাসে চর্চা করে। এই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো, এখানে দেখো দেওয়া আছে, ঠিক আছে, যে কোন ছাত্রছাত্রী, ঠিক আছে, কোন বিষয় ভালোবাসে। দেখো দেখো বাংলা বিষয়কে ভালোবাসে 30 জন ছাত্রছাত্রী, অঙ্ক বিষয়কে ভালোবাসে 25 জন ছাত্রছাত্রী, এভাবে কিন্তু বিষয়গুলো ভালোবাসে, আর ছাত্রছাত্রীর সংখ্যা এখানে দেওয়া আছে। এখানে বলা হয়েছে 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী নিয়ে উপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। সংখ্যাগুলো অনেক বড় বড়, তাই কিন্তু 1 একক সমান 5 লিখতে হবে। দেখো কীভাবে করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো আমি স্তম্ভচিত্র তৈরি করব, তার জন্য দেখো আমি এখানে এইভাবে দাগ টেনে দিলাম। এখন এদিকে দাগ টানবো, দেখো এদিকে আমি দাগ টেনে নিচ্ছি। তো দেখো আমি এইভাবে করে নিচ্ছি, তো সঠিক মাপ একবারই হয়ে যাবে। ধরো 9 পর্যন্ত আমি করে দিলাম, ঠিক আছে।
আর 1 সেমি দূরত্ব পরপর দাগগুলো কেটে নেব। 1 2 3 4 5 6 7 8 কেটে দিলাম আমি। আর এখানে আমি তীর চিহ্ন ধরো দিয়ে দেবো। দেখো এখানে এটা আরও বাড়ানো যাবে, সেই জন্য এটাকেও আরও বাড়ানো যাবে, এখানে তো তীর চিহ্ন দিতে পারো। দেখো এখানে আমি লিখব 0। প্রশ্নে বলেছে 1 একক সমান 5 জন। তো এখানে দেখো আমি লিখে নেব যে এটা 1 একক, তো এখানে লিখব 5, আর এটা হচ্ছে 10, এটা 15, এখানে 20, 25, এখানে হচ্ছে 30, ঠিক আছে, আর এখানে 35, আর এখানে হচ্ছে 40 দিয়ে দিলাম। দেখো এদিকে কি হবে, এদিকে হবে যে ছাত্রের সংখ্যা, ঠিক আছে। এদিকে দেখো আমি লিখে নিচ্ছি ছাত্রের সংখ্যা। দেখো লিখবো এখানে ছাত্র ছাত্রী সংখ্যা, ঠিক আছে, এই লিখে দিলাম। এখন দেখো নিচে কি হবে, নিচে হবে যে বিষয়। তো দেখো আমি করে নিচ্ছি। প্রথমে আছে বাংলা, বাংলা 30 জন কিন্তু পছন্দ করে। তো 30 পর্যন্ত দেখো আমি স্তম্ভটি তৈরি করব। 30 এখানে পাচ্ছি, ঠিক আছে, এইভাবে আমি 30 পর্যন্ত, তোমরা স্কেল দিয়ে করবে, ঠিক আছে, সোজাভাবে হয়ে যাবে। আমি তাড়াতাড়ি করার জন্য হাত দিয়েই করে নিচ্ছি, ঠিক আছে। দেখো এটা পেয়ে গেলাম কি, বাংলা, লিখে নেব বাংলা। এরপরে দেখো আছে 25 জন ছাত্রছাত্রী অঙ্ক বিষয়কে ভালোবাসে। তো 25 এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আমি করে নেব। এটা হচ্ছে অঙ্ক, এই পর্যন্ত আমি করছি, এটা হবে অঙ্ক। এরপরে দেখো আছে ইংরেজি 25 জন ভালোবাসে, ঠিক আছে। তো এই পর্যন্ত কিন্তু হবে, এইভাবে আমি করে নিচ্ছি, করে দিলাম। আর এটা পাচ্ছি আমরা কি, যে ইংরেজি, লিখে নেব ইংরাজি। এরপরে দেখো আছে পরিবেশ, পরিবেশ বিষয়টি পছন্দ করে 30 জন ছাত্রছাত্রী। তো 30 এখানে পাচ্ছি, তো এই পর্যন্ত আমি যাব, আর এখানে আমি করে দেবো। দেখো এখানে আমি করে নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে পরিবেশ, পরিবেশ। এরপরে দেখো আছে হাতের কাজ 40 জন। তো হাতের কাজ 40 জন এই পর্যন্ত আসছে, ঠিক আছে, আমি করে নিচ্ছি। দেখো এই পর্যন্ত আমি এটা করে দিলাম। হাতের কাজ, হাতের কাজ। এখন দেখো আমি লিখে নেব নিচে, এটা তোমার হচ্ছে বিষয়, লিখে নেব বিষয়, বিষয়। তোমরা এগুলোকে এইভাবে রং করে নিতে পারো, বা পুরোটা রং করে নিতে পারো, বা রং না করলেও কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজের ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম। দেখো বার, সপ্তাহে দিনগুলো দেওয়া আছে, ব্যাগ বিক্রির সংখ্যা, সোমবার বিক্রি হয়েছে এত, মঙ্গলবার হয়েছে এত, এইভাবে কিন্তু দিনগুলোতে বিক্রি হয়েছে সংখ্যা দেওয়া আছে। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। এবার দেখো এখানে কিন্তু আমাদের নিজের সুবিধা মতো স্কেল নিতে বলা হয়েছে। তো 6 নম্বরে স্কেলের কথা কিন্তু বলে দেওয়া হয়েছিল যে 1 একক সমান 5 জন। এখানে দেখো কী করতে পারি আমরা, দেখো এখানেও আমরা 5 নিয়ে নিতে পারি, 1 একক সমান 5টি ব্যাগ, ঠিক আছে। দেখো তোমরা 1 একক সমান 5 তখন নিতে পারবে যখন সংখ্যাগুলোকে তোমরা 5 দিয়ে পুরোপুরিভাবে ভাগ করতে পারবে, সম্পূর্ণ সংখ্যাগুলোকে, ঠিক আছে। যদি সম্পূর্ণ সংখ্যা যদি 5 দিয়ে ভাগ না যায়, তোমরা কিন্তু লিখবে না যে 1 একক সমান 5টি ব্যাগ। যদি 2 দিয়ে ভাগ যায় তখন 2 একক ধরবে, 3 দিয়ে ভাগ গেলে 3 একক ধরবে। এখানে আমি লিখে নেব যে 1 একক, এখানে লিখে নেব ধরি, ঠিক আছে, ধরি
1 একক সমান 5টি ব্যাগ। এবার দেখো আমি স্তম্ভটি তৈরি করছি। আবার দেখো এখানে আমি এইভাবে এখানে দাগ টেনে নেব। দেখো এইভাবে করলাম। এখন এখানে করে নেব। দেখো এভাবে আবার আমি 9 সেন্টিমিটার পর্যন্তই করে নিচ্ছি। দেখো করলাম। আর 1 সেমি দূরত্ব পরপর দাগগুলো কেটে নেব। 1 সেমি দূরত্ব পরপর দাগগুলো কেটে নিচ্ছি। ঠিক আছে, কেটে দিলাম। এখন এখানে দেখো আমি এইভাবে তীর দিয়ে দেবো, এখানে তীর দিয়ে দেবো। এদিকে দেখো এখানে লিখব 0, 1 একক সমান 5টি ভাগ লিখেছি, এখানে 5 দেব। 10, 15, 20, 25, 30, 35 আর এখানে 40। ঠিক আছে, এবার দেখো এদিকে কি হবে, এদিকে হবে যে এইগুলো পাচ্ছি আমরা ব্যাগের সংখ্যা, তো এদিকে লিখব যে ব্যাগের সংখ্যা। দেখো লিখে নিচ্ছি আমি যে ব্যাগের সংখ্যা, ব্যাগের সংখ্যা। এবার দেখো আমি স্তম্ভ তৈরি করব। প্রথমে দেখতে পাচ্ছি যে সোমবার 40টি ব্যাগ বিক্রি হয়েছিল। তো এই 40 পর্যন্ত দেখো আমি কিন্তু স্তম্ভটি তৈরি করব 40 সেমি পর্যন্ত। এইভাবে আবার দেখো এইভাবে করে দিলাম। ঠিক আছে, এখানে আমি লিখে নেব, এটা হচ্ছে এদিকে হবে বার, তো লিখব সোম। এরপর দেখো আছে মঙ্গলবার 30টি ব্যাগ বিক্রি হয়েছিল। তো 30 পর্যন্ত, এই দেখো এই 30 পর্যন্ত আমি করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা স্কেল ব্যবহার করবে, সোজা হবে, সুন্দর হবে, কিন্তু তোমরা করে নেবে। আর পেন্সিল অবশ্যই ব্যবহার করবে, পেন না। ঠিক আছে, আর এখানে আমি লিখে নেব মঙ্গল, এদিকে লিখে দিলাম মঙ্গল। এরপরে আছে বুধবার 35টি ব্যাগ বিক্রি হয়েছে। তো এই 35 পর্যন্ত আমি, ঠিক আছে, দেখো এই স্তম্ভটি তৈরি করছি। এইভাবে এইভাবে আমি করে দিলাম। এখানে আমি লিখে নেব এটা হচ্ছে বুধবার, বুধবার। এরপরে দেখো আছে বৃহস্পতিবার 25টি ব্যাগ বিক্রি হয়েছে। তো 25 এই পর্যন্ত আমি করছি, আর এই পর্যন্ত দেখো করে নেব। এটা হচ্ছে বৃহস্পতিবার, লিখে নেব বৃহস্পতি। এরপরে দেখো আছে শুক্রবার 20টি ব্যাগ বিক্রি হয়েছে। তো শুক্রবার এইভাবে যাব আমি, ধরো এইভাবে, তোমরা স্কেলে মাপ নিয়ে করবে, আরও সুন্দরভাবে হয়ে যাবে। দেখো এইভাবে আমি করে দিলাম। এটা হচ্ছে শুক্রবার, শুক্র। এরপরে দেখো আছে শনিবার 30টি ব্যাগ বিক্রি হয়েছে। 30 এই পর্যন্ত যাবে, দেখো এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত আমি করে নিচ্ছি। দেখো এইভাবে আমি করে দিলাম। ঠিক আছে, এটা বাড়িয়ে দেবে তোমরা। আর এখানে লিখে নেবো আমি এটা শনি। এগুলো তোমরা রঙ করে দিতে পারো এই যে ইচ্ছা খুশি। এখন দেখো আমি লিখে নেব এখানে কি হচ্ছে, এটা বার। ঠিক আছে, লিখে নিচ্ছি বার, বার। বোঝা গেল? এরপরে দেখো 8 নম্বর অঙ্কটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে আমাদের স্কুলের গত 5 বছরের প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি। এখানে দেখো এই স্তম্ভচিত্র কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে, আর এই স্তম্ভচিত্র থেকে আমাদের কিন্তু প্রশ্ন তৈরি করেছি, আর ওই স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। দেখো এখানে প্রশ্ন তৈরি করে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা উত্তর তৈরি করব। এ নম্বরে বলা হয়েছে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তোমরা দেখো এখানে দেওয়া আছে পরীক্ষার্থীর সংখ্যা, এখানে দেওয়া আছে সাল। কোন সালে বলেছে সব থেকে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। দেখো সবথেকে উঁচু স্তম্ভ কোনটা আছে, এটা আছে, মানে 2012 সালে কিন্তু বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। এটা আমি লিখে নেব। প্রথমে দেখো লিখব
2012 সালে সবচেয়ে বেশি ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে। এরপরে দেখো বি নম্বরটি। দেখো বি নম্বরে বলা হয়েছে কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। দেখো স্তম্ভগুলোর মধ্যে সবচেয়ে ছোট স্তম্ভ এটা আছে, মানে 2010 সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। লিখে নেব। দেখো লিখব 2010 সালে সবচেয়ে কম ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে। ঠিক আছে। এরপরে দেখো সি নম্বর। দেখো সি নম্বরে বলা হয়েছে 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। দেখো 2011 সালে দেখো এখানে যে 110 জন ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা দিয়েছে। আর 2010 সালে দেখো 2010 সালে দেখতে পাচ্ছি 90 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তো 2011 সালে 2010 সালের তুলনায় কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সেটা বের করতে হবে। বিয়োগ করে নেব। প্রথমে দেখো দুটি সালের আমরা ছাত্রছাত্রীর সংখ্যা লিখে নেব, তারপরে বিয়োগ করব। বোঝো। লিখে নেব 2011 সালে পরীক্ষা দিয়েছে কতজন? 110। লিখে নেব যে 110 জন ছাত্রছাত্রী। এবার দেখো যে ও লিখতে পারি যে 2010 সালে পরীক্ষা দিয়েছে দেখো 90 জন। এখানে 90 জন ছাত্রী। ঠিক আছে। এখন দেখো অতএব লিখে নেব, যেটা প্রশ্নে বলেছে অতএব 2011 সালে 2010 সাল থেকে দেখো 110 থেকে বিয়োগ করতে হবে 90 সমান এখানে আমরা পেয়ে যাব কত পাচ্ছি 20 জন। লিখব 20 জন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো ডি নম্বরের অঙ্কটি। দেখো ডি নম্বর প্রশ্নে বলা হয়েছে 2010 সালে 2009 সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তো দেখো 2010 সালে আমরা পেয়েছিলাম এখানে 90 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। আর 2009 সালে দেখো পাচ্ছি 100 জন। তো 100 থেকে 90 বাদ দিলে হয়ে যাবে। তো প্রথমে লিখে নেব দুটি সালের ছাত্রছাত্রীর সংখ্যাটা, তারপরে বিয়োগ করব। দেখো লিখে নেব 2010 সালে পরীক্ষা দিয়েছে কতজন? 2010 সালে পরীক্ষা দিয়েছে 90 জন ছাত্রছাত্রী। ঠিক আছে। ও 2009 সালে পরীক্ষা দিয়েছে এখানে পাচ্ছি দেখো আমরা
যে 100 জন, লিখে নেব 100 জন ছাত্রছাত্রী, ঠিক আছে। অতএব দেখো লিখে নেব, অতএব 2010 সালে 2009 সাল থেকে দেখো বিয়োগ করব 100 থেকে 90, লিখব 100 বিয়োগ 90 সমান 10 জন কম ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে। এরপরে দেখো ই নম্বরে বলা হয়েছে 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। এখানে 3টি সালের মোট ছাত্রছাত্রী পরীক্ষার হিসাব বের করতে বলা হয়েছে। দেখো 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত। 2008 সালে দেখো দেখতে পাচ্ছি 110 আর 100 মাঝে পাচ্ছি বলে 105 হবে, 105 জন। 2009 সালে 100 জন, 2010 সালে 90 জন। এই তিনটি যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব কতজন মোট ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। দেখো করে নিচ্ছি। দেখো লিখে নেব যে 2008 সালে কতজন, 105 পেলাম, 105 জন, 105 জন। তারপরে দেখো 2009 সালে পাচ্ছি এখানে দেখো না 100 জন, লিখে নেব যে 100 জন, 100 জন। এবং 2010 সালে 90 জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে। এবার দেখো মোটটা বের করব। অতএব লিখে নেব 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট দেখো পাচ্ছি 100 যোগ 105, এখানে 105 ছিল প্রথমে, 105 যোগ 100 যোগ 90। এটি যোগ করলে দেখো পেয়ে যাবো আমরা 100 100 200, 290 295, লিখে নেব 295 জন, ঠিক আছে। ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।